ঠিক আছে, আমরা এখন দেখব এক্সাম্পল 5। পরের এক্সাম্পলটা আমরা দেখব কি আছে। তো আমরা সরাসরি দেখি এক্সাম্পল 5 এ কি আছে। আচ্ছা, এক্সাম্পল 5 দেওয়া আছে আচ্ছা, আমি তাহলে সরাসরি বলতে থাকি। এখানে দেখা যাচ্ছে dy dx দুই জায়গায় আছে। তো আমাদের ফার্স্ট কাজ কি হচ্ছে যে x গুলোকে এক সাইডে রাখতে আর y গুলোকে আরেক সাইডে রাখতে। আর যেহেতু dy dx দুই জায়গায় আছে, তো এই দুইটাকে এমন ভাবে লিখতে হবে এই জায়গায় যেন আমরা কমন নিতে পারি। তাহলে সেটাই করি। বা আচ্ছা, এই জায়গায় আমরা সেটাই করলাম যে এই যে এক সাইডে নিয়ে নিলাম যেন এখান থেকে আমরা dy dx টাকে কমন নিতে পারি। তাহলে dy dx কমন নিলে থাকবে এখানে a প্লাস x, আর এদিকে থাকতেছে y কে যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে 1 মাইনাস y স্কয়ার। আচ্ছা, এখন আমাদের কি কাজ হবে, x টার্মগুলোকে x এর সাইডে রাখতে, y এর গুলোকে y এর সাইডে রাখতে। তাহলে এটা একবারে নিয়ে আসি। আর যেহেতু এটা x রিলেটেড টার্ম, এটা একবারে নিয়ে আসতে হবে, কারণ dx টা এখানে কি আছে, নিচে আছে। যেহেতু নিচে আছে তাই এদিকে যেহেতু ভাগ আছে এরপরে এসে গুণ হবে, তাহলে এদিকে এটা গুণ, আর এটা এদিকে গুণ আছে এদিকে এসে ভাগ হবে। a প্লাস x হবে এটা। দেন আমরা কি করব, এই জায়গায় এপারে দিব এটা। তারপরে এই যে এখন এদিকে dy আছে এদিকে y আছে, দুইটাই যে নিচে কি হবে, ভাগ হবে। দুইটাই যে এদিকে কি হবে, ভাগ হবে। তাহলে y dy এই যে হইলো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার আগে ইন্টিগ্রেশন করি আমরা এটাকে। এখানে এসে আমরা একটু আটকে যাব। কিভাবে, যে এই জায়গাটা আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, এই জায়গাটা আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। এই জায়গাটা হচ্ছে আর কি আংশিক ভগ্নাংশ। তা আমি আগেই বলেছি আংশিক ভগ্নাংশ না পারলে চ্যাপ্টার করা অনেক কঠিন। তো এটাকে আমরা দেখব, তারপর আমি নিয়ম দেখাই দিতেছি আংশিক ভগ্নাংশটা ইজিলি ভাবে কিভাবে করা যায়, ইজি ভাবে এই জায়গায়। তো ঠিক আছে, আমি অন্য কালি দিয়ে এখানে দেখাই দিই, তাহলে আই থিঙ্ক ভালো হবে। আচ্ছা, আই থিঙ্ক এখানে আমি তুলতে ভুল করেছি। এখানে যেহেতু y কমন নিয়েছিলাম, তো এই জায়গায় হবে ay। এই জায়গায় কি হবে, ay। আচ্ছা, এখন আমরা এটা কি করব, আংশিক ভগ্নাংশ করব। কিভাবে করব আমরা সেটা দেখাই দিই সাইডে। আচ্ছা, আর যেহেতু উপর হয়ে গেছে আমি উপর দিকে মিশাই দিই তাহলে ভালো হবে আই থিঙ্ক। আচ্ছা, তাই আমরা এটা কি দেখবো, আংশিক ভগ্নাংশ করাটা দেখবো, দেন আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা,
আচ্ছা, যাদের আংশিক ভগ্নাংশ করব মানে যে যে টার্মটার ওটা এখানে যে মিডিল টার্ম আকারে থাকে বা ছোট আকারে থাকে, তাহলে যে আগেই করা আছে আমাদের ভাগ করা আছে, তো জয়টা থাকবে, তয়টা এখানে এ তারপর বি নিবে হবে, যেহেতু দুইটা আছে তাই আমরা একবার এ নিলাম একবার বি নিলাম, দেন আমরা মধ্যখানে প্লাস চিহ্ন দিব। আচ্ছা, দেন এটা একবার এর নিচে আর বাকিটুকু এটার নিচে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এইটুকু দ্বারা ই করে দেব, গুণ করে দিব, নিচে যা আছে উভয় পক্ষে গুণ করব, তাহলে এটা দ্বারা এখানে গুণ করলে কি হয়ে যায়, এখানে 1 হয়ে যাবে, এখানে গুণ করলে কি হয়ে যাবে, y y কেটে যাবে, থাকবে শুধু 1 মাইনাস ay। আচ্ছা, এখানে কি থাকবে, by থাকবে, জাস্ট কি থাকবে, by। তারপর আমরা কি করব, এটা সমান একবার 0 ধরবো, এটা সমান একবার 0 ধরবো, তাহলে y সমান যদি 0 ধরি, তাহলে প্রথমবার কি পাবো, y সমান 0 ধরলে এটা তো পুরোটাই 0, এখানে 0 বসালে জাস্ট a পাবো, তাহলে a সমান 1। তাহলে যখন y সমান 0 তখন a সমান কত, 1 পেলাম। আচ্ছা, এবার এটা সমান 0 ধরবো, তাহলে 1 মাইনাস ay ইকুয়াল যদি 0 ধরি, তাহলে y সমান কত হবে, 1 বাই a হবে, 1 বাই a হবে। এটা এখন আমরা কি বসাবো, এই ইকুয়েশনটাতে বসাবো, এটাতে। তাহলে বসাই দেখি, এদিকে 1, এদিকে 1 বাই এটা হলে 0 হয়ে যাবে, আর এখানে b বাই a, তাহলে বা b সমান হচ্ছে a। তাহলে এই জায়গায় আমরা দুইটা জিনিস পেলাম, যে a সমান 1 আর b সমান a, এটাই এখন আমরা এভাবে লিখবো এই জায়গায়। তাহলে এই জায়গায় কি হবে, ইন্টিগ্রেশন, তাহলে কি ছিল, a বাই এর মান কত 1, তাহলে 1 বাই y dy প্লাস এই জায়গায় b এর মান কত a, তাহলে a বাই 1 মাইনাস ay dy, আর এখানে ছিল ইন্টিগ্রেশন a প্লাস x। এই যে এটা এখানে, এখন এটাকে এটুকু এখন ইন্টিগ্রেশন করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করি এই জায়গায় আমরা, তাহলে এখানে দেখা যাচ্ছে a প্লাস x, আর এখানে কি আছে dx। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, এইটুকু এইটুকু কে ডিফারেন্সিয়েশন করলে এই জায়গায় মানে ডিফারেন্সিয়েশনটা এখানে গুণ আকার আছে, মানে এইটুকু যদি z ধরি, তাহলে এটা সরাসরি কি করতে পারি, log z হবে, কি হবে, log z হবে। এগুলো আসলে বেসিক, যদি তারপর না বুঝতে পারা যায় তাহলে বলবা, নেক্সট টাইম আমি বুঝাই দিব নি। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে এই জায়গায়, log a প্লাস x। এই সূত্রটা কি এরকম, যে এটা হচ্ছে সূত্র কি, নিচে যে ফাংশন থাকবে এটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, তাহলে এটা সরাসরি ইন্টিগ্রেশন হবে log দেন ওই নিচের ফাংশনটা। তেমনি ax কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে পাইতাম 1, যেহেতু উপরে গুণ আছে তাই আমরা সরাসরি এখানে লিখতে পারবো log a প্লাস x। আচ্ছা, তারপর যেহেতু ধ্রুবক সবগুলো একটাই, তাই আমি ধ্রুবকটা লিখলাম না, এই সাইডে লিখে দেবো। 1 বাই y কে করলে কি হবে, আমরা এর আগেও দেখেছি ln বা log। এই জায়গায় দেখো সেম এই সূত্রটাই, যে নিচের টুকুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি উপরের টুকু পাইতেছি কিভাবে, দেখো নিচের টুকুকে ডিফারেন্সিয়েশন যদি দেখো 1 মাইনাস ay একে ডিফারেন্সিয়েশন করলে ফার্স্টে 0, তারপর আসবে মাইনাস a আসবে, তাহলে কি আসছে মাইনাস a, যেহেতু এই জায়গায় মাইনাস a নাই সেহেতু এখানে একটা মাইনাস আসবে, তাহলে এই জায়গায় মাইনাস নিয়ে নিলাম, যেহেতু এটার সাথে উপরে গুণ আছে। কেন মাইনাস নিলাম, কারণ এই যে একটা মাইনাস নিয়ে আসতে হতো, নাহলে সূত্র পড়তো না, কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে আসতে হবে,
মানে অড ডিফারেন্সিয়েশন এখানে গুণ আকারে থাকতে হবে, তাহলে আমরা এটা লিখতে পারবো। তখন আমরা এখানে লিখবো log f of x মানে কত 1 মাইনাস ay প্লাস c। আচ্ছা, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের এই যে এটার ইন্টিগ্রেশন পেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে, ছোট করতে হবে। এখন দেখা যাক এখানে বইয়ে যেভাবে করে রাখছে আর কি, জাস্ট লগ গুলোকে এক সাইডে নিয়েছে দেন পার করে দিয়েছে। তার জন্য এখানে আমাদের কি করতে হবে, এই জায়গায় আমাদের লগ নিতে হবে, তাহলে আর কি মিলবে, না হলে কিন্তু মিলবে না। আচ্ছা, তাহলে আমরা এর আগে বলেছিলাম যে সি নেওয়া মানে আমরা জায়গায় লগ নিতে পারবো, তাহলে ওটাই করি আমরা। তাহলে এটা সমান কি log a মাইনাস log b সমান কি লেখা যায়, log y ডিভাইডেড 1 মাইনাস ay আবার প্লাস log c, দুইটা যদি প্লাস আকারে থাকে log a প্লাস log b সমান লেখা যায় log ab। তাহলে লিখলাম log ab, আর এখানে আছে log a প্লাস x, আর এগুলো তো আমাদের মুছে গেছে। আচ্ছা, a প্লাস x, তাহলে log log উঠে যাবে দুই দিক থেকে, তাহলে কি থাকবে a প্লাস x সমান c ইন্টু y ডিভাইডেড ay। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটুকু রাখলেই হবে। তাহলে এর মাধ্যমে আমরা কি বলে সেপারেবলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ভ্যারিয়েবল সেপারেবল যেটা, ওই ফরম্যাটে আমরা দেখলাম। এর পরবর্তী আমাদের টপিক আছে যেখানে আর কি মানে এভাবে ভ্যারিয়েবল গুলো আলাদা আকারে থাকবে না, একসাথে যোগ বিয়োগ গুণ এরকম আকারে থাকবে, তখন আমাদের সেটাকে আগে সেপারেবল করতে হবে, দেন আমরা এভাবে কি বলে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে।